অনেকেই বাড়িতে কলিজা ভুনা করে থাকেন, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। তাই আজ আমি রেস্টুরেন্টের মতো টেস্ট হবে একটা গোপন মশলা ব্যবহার করে কলিজাটা ভুনা করব। আর তার সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা ভুনা। তো প্রথমে আমি এখানে আধা কেজি মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি আর এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য আমি 2 চামচ ভিনেগার ব্যবহার করছি। আপনারা অনেকে গরম পানির ভিতরে দিয়ে এটা পরিষ্কার করে নেন, কিন্তু আমি এখানে ভিনেগার ব্যবহার করছি। ভিনেগারটা দেওয়ার পর আমি 5 মিনিট এটাকে এইভাবে রেস্টে রেখে দেব। এর থেকে কি হবে, যে কালো রক্ত আছে ভিতরে সেটা বের হয়ে যাবে। আর অন্যদিকে একটা শুকনো মশলা করে নেব। তার জন্য 2টো শুকনো ঝাল, 4টা দারচিনি, কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ, 2 থেকে 3টি এলাচ নিয়েছি। নিয়ে এইভাবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেওয়ার পর ওই একই হাঁড়িতে আমি একটু তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তবে এখানে কিন্তু আলু আমি লাল লাল করে ভাজবো না, অল্প অল্প ভাজবো, মানে যেটাকে হালকা ভাজা বলে আর কি। তো এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া ব্যবহার করব কালারের জন্য। তো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। এরপর এটাকে নাড়িয়ে নেব, নাড়িয়ে গুঁড়াটা আলুর গায়ে লাগিয়ে নেব এভাবে। তো আলু ভাজতে ভাজতে আমি এবার গরুর কলিজাটা ধুয়ে নেব। তো 5 মিনিট পর দেখুন ফিরে আসলাম। এরপর কলিজা থেকে কতটা ময়লা বের হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে ভিতর একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন ময়লা কতটা হয়েছে, উপরে উঠে আসবে সব। এই যে একেবারে কালো হয়ে গেছে পানিটা। তো এইভাবে আমি একটু কষলে কষলে ধুয়ে নেব। তো এইভাবে আরও 3 বার আমি ধুয়ে পরিষ্কার করে নেব কলিজাটা। তবে এখানে বলি আমি কিন্তু গরম পানি নয়, ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। তো চলে আসলাম 3 বার ধুয়ে নিয়ে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সেই কালচে ভাবটা কিন্তু নেই, সাদা হয়ে গেছে। তো এখন আমরা আলু ভাজতে দিয়েছিলাম, তো কি অবস্থা দেখে নিই। তো আলুটা দেখুন বন্ধুরা আমার হালকা করে ভাজাও হয়ে গেছে। এখন এই আলুটাকে আর একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমি কেমন ভেজেছি, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই কলিজা ভুনাটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি একই হাঁড়িতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কুচানোটা আমি হালকা ব্রাউন কালার করে নেব। আমাদের অনেকেই আছে কিন্তু এই কলিজা ভুনাটা খেতে পছন্দ করে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায় এই রেসিপিটা। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখানে লাল হওয়ার কারণ হচ্ছে আমি আগে ঝালটা বেটে নিয়েছিলাম, পরে আদা রসুন বেটেছি, এ কারণে।
তো এইটা আর কাঁচা গন্ধ মানে আদা রসুনটার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি কিন্তু কলিজাটা দিয়ে দেবো ধুয়ে রাখা। তো আর বাকি মশলাটা আমি পরে অ্যাড করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কখন কোন মশলাটা ব্যবহার করছি। তো এরপর আমি মশলাটার সাথে কলিজাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই কলিজা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো আমি আরও একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এরপর আলুগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে আলু সব কিছু মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল বাটা আর হচ্ছে জিরা বাটা, দিয়ে এই যে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ স্বাদের জন্য, আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে সবকিছু মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 9 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 9 মিনিট পরে। দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি, 50% মতো সিদ্ধ হয়েছে। এরপর এইভাবে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কলিজাটা। তো এই পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি আমার একটু কম হয়ে গেছে, তাই এখানে আরও একটু ঝোলের পানি ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন কালারটা কি দারুণ এসেছে গ্রেভির। তো এইবার আমরা অপেক্ষা করব ফোটার জন্য। তো এই দেখুন ফুটে উঠেছে। এইভাবে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখন একটু নেড়ে দেখছি কি অবস্থা। তো আলুটা কিন্তু এখন 100% সিদ্ধ হয়ে গেছে, সাথে কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন বলেছিলাম গোপন মশলা, তো সেই মশলাটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথমে ভেজে রাখা মশলাটা, কিন্তু আমি পুরো ফিনিশ করে বাটিনি, এটা কিন্তু আধা ভাঙা মতো ছিল। আপনারাও আধা ভাঙা মতো করে দেবেন। কেউ কেউ চাইলে এখানে মৌরিও ব্যবহার করতে পারেন। তো মৌরিটা আমার ঘরে ছিল না, এই কারণে আমি দেইনি। তো আপনারা ভাজার সময় একটু মৌরিও ব্যবহার করবেন, তাহলে টেস্টটা আরও অনেক বেশি আসবে। তো দেখুন বন্ধুরা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেল গরুর কলিজা ভুনা রেস্টুরেন্ট স্টাইলে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা কিন্তু খাওয়া যাবে।
বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আশা শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।